হ্যালো, ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস। আমি সৌভিক, আর এই ভিডিওতে রিভিউ করব টুইস্টার্স এই ছবিটাকে নিয়ে। তো এই ছবিটা হচ্ছে 1996-এ টুইস্টার বলে যে ছবিটা এসেছিল, এটা হচ্ছে তারই একটা রিবুট ভার্সন। এবারে এখানে গল্পটা যদি বলি, গল্পটা এখানে অলমোস্ট সেমই রাখা হয়েছে, তবে কিছু কিছু জিনিস একটু চেঞ্জ করা হয়েছে বা এক্সট্রা কিছু অ্যাডিশন করা হয়েছে। তো এখানে গল্পটা ছোট্ট একটু বলি যে একটা টিম, তারা একটা একটা সায়েন্টিস্টের টিম আর কি, তারা একটা এটা অন্য পরীক্ষা নিরীক্ষা করার জন্যে একটা জায়গায় গেছে এবং সেখানে তারা ব্যর্থ ফিরে আসছে। এবং যেখানে লিড করছে যেখানে মেয়েটা আর কি, যেখানে প্রোটাগনিস্ট আর কি, সে তার কিছু সাথীকে হারিয়ে ফেলছে, যার মধ্যে তার ভালোবাসার মানুষটা ছিল। এবারে সেখান থেকে ফিরে আসে কোনো রকমে বেঁচে। 5 বছর পরে তাকে আবার যেতে হচ্ছে আর কি, ঠিক আছে, যেতে হচ্ছে। এবং সেখানে গিয়ে সে কী করছে এটা নিয়ে হচ্ছে গল্প আর কি। এবং এদের সাথে যোগ দিচ্ছে একটা ইউটিউবারের গ্রুপ। তো এরপর কী হচ্ছে জানতে গেলে তুমি নিকটবর্তী থেকে ছবিটা অবশ্যই দেখে ফেলো। পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবিটার জন্য কিছু পজিটিভ দিকও আছে, আবার কিছু নেগেটিভ দিকও রয়েছে। পজিটিভ দিক হচ্ছে যে এই যে টর্নেডো যে ঝড়টা, যারা হচ্ছে টুইস্টার, এবার টুইস্টার এখানে বলা হয়, তখন হচ্ছে যে এই ঝড়টা হচ্ছে প্রচণ্ড একটা আনপ্রেডিক্টেবল ঝড়। এই ঝড়টা ইচ্ছামতো গতিপথ পরিবর্তন করতে পারে, ইচ্ছামতো গতি বাড়াতে পারে, কমাতে পারে। এবং এই যে ঝড়টা বা এই যে ঘূর্ণন যেটা হয়, এই ঘূর্ণন থেকে এই ঝড়টা কিন্তু আরও কিন্তু মাল্টিপল ঝড় কিন্তু তৈরি করতে পারে, যে কারণেই এই ঝড়টার নাম হচ্ছে, আরেকটা হচ্ছে টুইস্টার। তো সেখান থেকে নাম দিয়েছে টুইস্টার্স, ঠিক আছে, কারণ যেহেতু ঝড়টা আরও একটা ঝড় থেকে আরও মাল্টিপল তৈরি হতে পারে, সেটা করা হচ্ছে, নামটা টুইস্টার্স দেওয়া হচ্ছে। এবারে এখানে অনেক ডিটেলিং রয়েছে, এই যে আবহাওয়া দপ্তর কীভাবে কাজ করছে, বা এই যে আবহাওয়া বিজ্ঞানী যে সায়েন্টিস্টরা তারা কীভাবে কাজ করে, তাদের কথা ঝুঁকি নিতে হচ্ছে। তারপরে হচ্ছে যে এই যে টর্নেডোর যে পাওয়ার, এই পাওয়ারটা কীভাবে কমিয়ে সেটাকে বৃষ্টিতে কনভার্ট করে সেটা মানুষের কল্যাণে লাগানো যেতে পারে, সেটা দেখানো হচ্ছে। তারপরে ঝড়টা কীভাবে তৈরি হচ্ছে সেগুলো দেখানো হচ্ছে। তারপরে হচ্ছে যে এই ঝড়টা যখন শহরের দিকে বা যখন কোনো গ্রামের মধ্যে বয়ে যাচ্ছে আর কি, যে জায়গাটা দেখাচ্ছে সেটা হচ্ছে একদম একটা ফাঁকা প্রান্তর মতো জায়গা, জনবসতি খুব কম। এবার যখন ঝড়টা জনবসতি বয়ে যাচ্ছে, তখন সেখানে সেসব মানুষগুলোর কি কি অবস্থা হচ্ছে সেগুলো দেখানো হচ্ছে। তো এগুলো দেখতে অবশ্যই বেশ ভালোই লাগছে। এর সাথে সাথে বলবো ছবির ন্যারেটিভ একদম টু দ্য পয়েন্ট, ছবিটা কোথাও আমাদেরকে বোর করে না। আর ছবিটা টেকনিক্যালি কিন্তু ভেরি ব্রিলিয়ান্ট। আগের ছবির থেকে এই ছবিটা টেকনিক্যাল অ্যাসপেক্ট কিন্তু অনেক অনেক ভালো। ঝড়ের যে দৃশ্যগুলো বা ঝড়টা যেভাবে তৈরি হচ্ছে, যেভাবে ঘূর্ণনটা তৈরি হচ্ছে, সেগুলো দেখাচ্ছে আর কি, তৈরি যেগুলো দৃশ্যায়ন করেছে সেগুলো দেখতে কিন্তু বেশ মজা লাগে আর কি। বড় স্ক্রিনে দেখতে বিগ স্ক্রিনে দেখলে বেশ মজা লাগে সেগুলো আর কি, ঠিক আছে। তো সেইগুলো অবশ্যই ভালো, এবং সেগুলো এবার স্টেজিং করা হয়েছে, সেখানে ক্যামেরার কাজ বলি, প্রোডাকশন বলি, মেকিং বলি, সেগুলো একদম টপ ক্লাস, সেগুলো টপ নচ আর কি। এখানে পারফরমেন্স প্রত্যেকেই বেশ ভালোই, বেশ ডিসেন্ট কাজ করেছে। যে এখানে লিড চৌধুরী যে মেয়েটা, তার কাজ এখানে আমার বেশ ইমপ্রেসিভ বলে মনে হয়েছে আর কি। তো সব মিলে এগুলোর জন্য ছবিটাকে কিন্তু বেশ ভালো যেই বলা যেতে পারে আর কি। এবারে আসছে ছবির মধ্যে কী কী খামতি আছে, যে কারণ ছবিটাকে একটা খুব দারুণ ছবি বলা যায় না, সে কারণগুলো এবার আসছি। কারণগুলো হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে এই যে বিষয়গুলো বললাম, যে এই ঝড়ের বিষয়ে ডিটেলিং সেটা অবশ্যই আছে, কিন্তু তার পাশাপাশি এই যে সায়েন্টিস্ট কীভাবে কাজ করছে, আবহাওয়া দপ্তর কীভাবে কাজ করছে, বা এই যে এই ঝড়ের ফলে কি হয়, এই টর্নেডো ঝড়টা এমনই ঝড়, এই ঝড়ের কিন্তু স্থায়িত্ব বেশি থাকে না, কিন্তু এর এফেক্টটাই মারাত্মক আর কি, ঠিক আছে। তো এই যে ঝড়ের ফলে স্থানীয় মানুষদের কি অবস্থা হচ্ছে, তাদের কি কি ফেস করতে হচ্ছে আফটার এফেক্ট, সেইটা দেখানো হয়েছে ঠিকই, বাট এই বিষয়বস্তুগুলো না খুব সারফেসলি দেখানো, সেগুলো জাস্ট ছুঁয়ে বেরিয়ে যাওয়া হয়েছে। ব্যাপারটা কী হয়, কিছু কিছু জিনিস থাকে, কিছু কিছু বিষয়বস্তু থাকে যেগুলো কিন্তু জাস্ট ছুঁয়ে বেরিয়ে গেলে না, যেগুলো কিন্তু সারফেসে দেখাতে গেলে কিন্তু হয় না, সেগুলো একটু ডিটেলে, সেগুলো ডিপে গিয়ে এক্সপ্লোর করতে, সেটা কিন্তু ছবির মধ্যে করা নেই। তার সাথে সাথে বলবো যে এই ছবির মধ্যে এই যে ইউটিউবারদের যে গ্রুপটা আছে, যারা খুব পাগলা এরকমই করছে,
পরের দিকে এদের একটা ভূমিকা ডেফিনেটলি আছে, কিন্তু সত্যি কথা বলতে এই যে ক্যারেক্টারগুলো, ইউটিউবের ক্যারেক্টারগুলো, এরা গল্পে কিন্তু আলাদা করে কিন্তু সারফেস কিছু করছে না। প্লাস এখানে মেন যে ইউটিউবার যে রয়েছে, যার সাথে মেয়েটার একটা হালকা একটা প্রেমের অ্যাঙ্গেল দেখানো হয়েছে, এই দিকটাও আমার মনে হয় না রাখলেই পারতো আর কি। আসলে কি হচ্ছে, টুইস্টার যে পুরনো ছবিটা ছিল, ওই ছবিটা হচ্ছে জাস্ট দেখেছিল যে একটা ওই সায়েন্টিস্টের টিমটা একটা ফাঁকা কোনো প্রান্তরে গেছে এবং সেখানে গিয়ে তারা এই ঝড়টাকে নিয়ে গবেষণা করছে, পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে, এবং সেখানে কী করেছে এটা নিয়ে এই গল্পটা ছিল। ওটা ছিল পুরো ঝড়টাকে নিয়ে। এখানে যেটা করেছে, এখানে হচ্ছে মানে কিছু ভালো বিষয়বস্তু তুলে, তার জন্য পরিচালকের প্রশংসা অবশ্যই করব, কিন্তু সেই বিষয়গুলোকে না জাস্ট ছুঁয়ে বেরিয়ে যায়, জাস্ট এগুলোকে সারফেস লেভেলে দেখানো হয়েছে। এটাই ছবিটা খামতি রয়ে গেছে আর কি। মানে এই ছবিটা কিছু অ্যাসপেক্টসে ডেফিনেটলি আগের ছবির থেকে বেটার বলা যায়, বাট স্টিল ইটস নট আ পারফেক্ট ফিল্ম। হ্যাঁ, আগের টুইস্টটা যদি ভালো করে দেখা যায়, আগের টুইস্টার কিন্তু সেই সময় ছবির নিরিখে কিন্তু যথেষ্ট অ্যাডভান্স সিনেমা ছিল। অ্যাকচুয়ালি আগের টুইস্টার ছবিটার রাইটিং করেছিল হচ্ছে মাইকেল ক্রিকটন, তার সাথে সাথে ছবিটার এক্সিকিউটিভ প্রডিউসার ছিল যে স্টিফেন স্পিলবার্গ। সেইখানে সেই ছবিটার স্ক্রিন প্লে বলি বা সেই ছবিটার যে মানে যে স্ট্রাকচারিং বলি বা ছবিটা যেরকম যেরকম টু দ্য পয়েন্ট ছিল আর কি, যে আমি ঝড় নিয়ে দেখাচ্ছি, আমি ওটা নিয়ে দেখাবো, তো যেখানে ছবিটার কিন্তু দেখতে আরও বেশি মজা লাগে আর কি। বাট এই ছবিটা কিন্তু আগের ছবির থেকেও কিন্তু বেটার হতে পারতো, সেই অপরচুনিটি ছিল। বাট মানে একসাথে এত কিছু দেখাতে গিয়ে অল্প সময়ের মধ্যে ছবিটা কোথাও কেটে ঘেঁটে গেছে আর কি। মানে যেটা হয়ে গেছে কি, এর স্ক্রিন প্লেটা হয়ে গেছে একদম টর্নেডোর মতো ফাস্ট পেস স্ক্রিন প্লে হয়ে গেছে আর কি। মানে টর্নেডো খুব ফাস্ট, একটা খুব ফাস্ট গতিবেগে ঝড় তো একটা, এর স্ক্রিন প্লেটা হচ্ছে সেরকমই আর কি। তো যেখানে আমি বলবো যে টুইস্টার্স এই ছবিটা আমার কাছে একটা ডিসেন্ট ছবি মনে হয়েছে আর কি। ভালো ছবি, খারাপ ছবি বলবো না, ডিসেন্ট ছবি মনে হচ্ছে। তবে হ্যাঁ, এটা আমি বলবো যে টুইস্টার আগের ছবিটা ডেফিনেটলি মানে স্ক্রিন প্লে যদি দেখতে গেলে ডেফিনেটলি অনেক বেটার ছবি। হ্যাঁ, এই ছবিটা মানে টেকনিক্যালি আগের ছবির থেকে আরও বেটার ছবি, কিন্তু ডেফিনেটলি মানে অ্যাজ আ হোল ফিল্ম টুইস্টার যেটা পুরোনো ছবি আর কি, সেই ছবিটা কিন্তু এটার থেকে কিন্তু ফার বেটার ছবি আর কি, এটা আমার মনে হয়েছে আর কি। তো সব মিলিয়ে টুইস্টার্স এই ছবিটাকে আমি দেব 7 আউট অফ 10। এই ছিল আমার রিভিউ টুইস্টার্স ছবিটাকে নিয়ে। ছবিটা আমার এমনিতে ভালোই লেগেছে, আমার খারাপ লাগেনি, ঠিক আছে, আমার ছবিটা ভালোই লেগেছে, ছবিটা বেশ ভালোই। তবে ছবিটা আরও অনেক ভালো ছবি হতে পারতো, এবং এই ছবিটা কিন্তু মানে আগের যে ছবি ছিল টুইস্টার, তার থেকে কিন্তু আর বেটার ছবি হতে পারতো, সে অপরচুনিটি ছিল, বাট সেটা হতে গিয়েও হতে পারেনি। যাই হোক, তো এই ছিল আমার রিভিউ টুইস্টার্স ছবিটাকে নিয়ে। ছবিটা যারা এখনও দেখোনি, যারা দেখবে বলে প্ল্যান করছো, নিকটবর্তী হলে ছবিটা ডেফিনেটলি দেখে আসতে পারো, বেশ ভালোই লাগবে, মন্দ লাগবে না। আর যারা টুইস্টার্স দেখেছো, তোমাদের ওপিনিয়ন কি প্লিজ কমেন্ট বক্সে শেয়ার করো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দিও এরকম আরও রিভিউ পাওয়ার জন্য। আর আমার সঙ্গে জুড়তে চাইলে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া থাকে নিচের ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা আমার সঙ্গে জুড়তে পারো, সেখান থেকে ফ্রেন্ড হতে পারি। ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।